গাছগুলোকে নতুনভাবে পটিং করা এবং গাছে নতুন করে আসে স্কিন টনিক খাওয়া সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হাফসাস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট ডে 8। সো ঘুম থেকে উঠছি, উঠার পরে আমি আমার স্কিন টনিকটা খেয়ে নিয়েছি অ্যান্ড উঠতে উঠতে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল তাই একেবারে লাঞ্চ করে নিয়েছি। আজকে লাঞ্চে কিছু ছিল না, জাস্ট আলু দিয়ে ঝাল ঝাল করে গরু মাংস রান্না ছিল। এরপরে দেখলাম যে গাছে নতুন করে আসছে, এগুলো সেই গাছগুলো যেগুলো আম্মু রাঙামাটি থেকে আনছিল এবং আমি নতুনভাবে পটিং করছিলাম কেটে কেটে। মাশাআল্লাহ নতুন কুড়ি আসছে। আর এছাড়া এখানে আমার একটা টবের মধ্যে 2টা গাছ ছিল, এছাড়া কয়েকটা গাছ র্যান্ডমলি কাগজের মধ্যে লাগানো ছিল। সো ওগুলো সবগুলো সুন্দর করে কাট করে আমি নতুনভাবে পটিং করছি। আজকে সারাদিনই আমার গাছগাছালি নিয়ে গিয়েছে, কারণ এতদিন আমার এক্সাম ছিল, তেমন একটা আমি গাছ পরিচর্যা করতে পারিনি। সো এখন যেহেতু ফাইনাল এক্সাম শেষ, তেমন কোনো কাজ নেই। সো আমি ট্রাই করছি যথাসম্ভব বই পড়ার, যথাসম্ভব স্কিল ডেভেলপ করার আর গাছে সময় দেওয়ার। এই 3টা কাজ নিয়ে আমি খুবই ব্যস্ত। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। সব কাজ শেষ করতে করতে একদম সন্ধ্যাবেলা টাইপ হয়ে যাচ্ছিল। সো আমি তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নিয়েছি। আফটার শাওয়ার কাপড় চোপড় ধুয়ে কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি আর কিছুক্ষণ বেলকনিতে নিজের মতো সময় কাটাইছি। আমাদের সবারই উচিত সারাদিনে অন্তত 10 মিনিট নেচারে টাইম কাটানো। এটা আমাদের মাইন্ড রিফ্রেশ করতে সাহায্য করে, এছাড়াও থিঙ্কিং ডেভেলপ করতে সাহায্য করে। তারপর সন্ধ্যাবেলা 1 কাপ সুন্দর কফি বানিয়ে বারান্দায় বসে বসে কফি খাইছি। রাত্রেবেলা আম্মু কচু দিয়ে শুটকি রান্না করছে। অনেস্টলি ভাই এত মজা হয়েছে কচু তরকারি বলার বাইরে।